তুমি কনফিউজ। হ্যাঁ, তুমি কনফিউজ। তুমি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন জায়গা এবং তোমার আশেপাশে রিলেটিভদের দেখছো অনেকে সাকসেসফুল হচ্ছে, অনেকে বাড়ি গাড়ি এবং হাজার হাজার টাকা ইনকাম করছে এবং তুমিও চাও সেরকম হতে, কিন্তু তুমি কনফিউজ। হ্যাঁ, তুমিও চাও সাকসেসফুল হতে, তাদের মতো টাকা পয়সা ইনকাম করতে, বাড়ি গাড়ি করতে এবং একটা ড্রিম লাইফ পেতে, কিন্তু তুমি কনফিউজ। হ্যাঁ, তুমি কলেজে পড়ছো, তুমি টিউশনে যাচ্ছ, পার্টি করছো, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছ, ইউটিউব দেখছো, কিন্তু কেন যেন তোমার মনে হচ্ছে তুমি কনফিউজ। কি করবে কেরিয়ারে, কি করবে লাইফটা কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছো না। যদি এরকম সিচুয়েশনে থাকো তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমার সব কনফিউশন দূর হয়ে যাবে এবং তুমি একটি নতুন দিশা পাবে। তো চলো, তুমি যদি এরকম সিচুয়েশনে থাকো বর্তমানে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো উজ্জীবন টকে আজকে আমি পীয়ূষ নাথ। তো আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে একটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপরে কিছু স্টেপ, যেগুলো যদি তোমরা তোমাদের লাইফ ও কেরিয়ারে বর্তমানে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কনফিউশন দূর হবে এবং তোমরা একটা ড্রিম লাইফ পাবে এবং সেখানে তোমরা কিন্তু একটা আর্নিং সোর্সে তোমরা ক্রিয়েট করতে পারবে এবং সব কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। তো শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো। আমি তোমাদের সঙ্গে 6টি পয়েন্ট ডিসকাস করব। তো চলো পয়েন্টগুলো ডিসকাস করি। সিলেক্ট হোয়াট কেরিয়ার অ্যান্ড লাইফ ইউ ওয়ান্ট। হ্যাঁ, দেখো, আশেপাশে সব কিছু ছেড়ে দাও। কে কি করছে তুমি দেখছো, কেউ আইএস হচ্ছে 22 বছর বয়সে, কেউ আইপিএস হচ্ছে 22 বছর বয়সে, কেউ 16 বছরে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। সেই সোশ্যাল মিডিয়া সব কিছু তুমি ছেড়ে দাও এবং আশেপাশে যা কিছু রয়েছে বা যাদের তোমার রিলেটিভ যারা সাকসেসফুল হচ্ছে, যাদের তুমি দেখছো, তাদের সবার কথা ছেড়ে দাও। ঠিক আছে, শুধু ফার্স্ট সিলেক্ট করো যে তুমি কেরিয়ার এবং লাইফে তুমি কি চাও। দেখো, কেরিয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কেরিয়ার, তুমি যেরকম ধরনের কেরিয়ার চুজ করবে সেই ধরনের কিন্তু কাজ তোমাকে করতে হবে এবং তোমার লাইফটা কিন্তু সেরকমই হবে। কীরকম এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ তুমি একজন WBCS অফিসার বা ভিডিও হলে, ঠিক আছে, তোমার কাজ কি থাকবে, একটা ভিডিওর কি কি কাজ থাকে। তো ভিডিওর লাইফস্টাইলটাকে দেখো, সেই লাইফস্টাইলটা কি তোমার পছন্দ, তাহলে তুমি সেই দিকে যাও। দেখো, একটা বিজনেসম্যানকে দেখো যে তার লাইফস্টাইল কি। বিজনেসম্যান অনেক ধরনের থাকে, তো বিজনেসম্যানের লাইফস্টাইল দেখো যে তার লাইফস্টাইলটা কী এবং তার কী কাজ করতে হচ্ছে, সে কীরকম ইনকাম করছে সেটা দেখো। তুমি দেখতে পারো যে একজন এমপ্লয়ি একজন বড় বড় কোম্পানিতে কাজ করছে, তুমি ছেড়ে দাও। প্রথম অবস্থায় কি বলছি যে তুমি ছেড়ে দাও, তুমি পারবে কি না কোনো কিছু, সব কিছু ছেড়ে দাও। 1 নম্বর পয়েন্ট যেটা, যে তুমি চুজ করো কোন ক্যারিয়ারটা তুমি চাও এবং কোন লাইফটা তুমি চাও। ঠিক আছে, ফার্স্ট নাম্বার পয়েন্ট এটা। তো ছেড়ে দাও সব কিছু, প্রথম এটা ডিসাইড করো, খাতা কলম নিয়ে বসো এবং সেখানে ডিসাইড করো তুমি কেরিয়ার এবং লাইফ কেমন চাও এবং কোন লাইফটা চাও এবং কোন কেরিয়ারটা পার্সু করতে চাও। ঠিক আছে, ফার্স্ট কিন্তু তুমি সেটা ডিসাইড করো। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। সবার কথা ছেড়ে দাও, কে সাকসেসফুল হচ্ছে, কে ফেইলার হচ্ছে, কি চলছে, সব কিছু ছেড়ে দাও। সিলেক্ট হোয়াট কেরিয়ার অ্যান্ড লাইফ ইউ ওয়ান্ট। চারিপাশে দেখো, ইউটিউবে দেখো, বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাচ্ছ অনেকজনকে। সার্চ করো গুগলে গিয়ে কিন্তু তুমি কেরিয়ারটা সিলেক্ট করে নাও। ফার্স্ট পয়েন্ট এটা। ওকে, সেকেন্ড পয়েন্ট আমি এখন যাব, যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাউ দে অ্যাচিভ ড্রিম ওয়ান। ওকে, দেখো, তুমি যেই লাইফটা চাও বা যেই ক্যারিয়ারটা পার্সু করতে চাও বা যেই লাইফটা তুমি দেখছো, সেটা কেউ কিন্তু অ্যাচিভ করেছে অ্যাট প্রেজেন্টে। তুমি একটু দেখো খুঁজে, সে তোমার আশেপাশে কেউ হোক বা সোশ্যাল মিডিয়ায় তুমি যাদেরকে দেখছো বা ইউটিউবে দেখছো, তারা কিন্তু সেই লাইফটা কিন্তু অ্যাচিভ করেছে, অনেকে কিন্তু আছে এবং তারা কিন্তু বলছে যে তারা কিভাবে সেটাকে অ্যাচিভ করেছে। ঠিক আছে, সেটাকে দেখো, ইউটিউবে দেখো বা আশেপাশে যারা রয়েছে তাদেরকে ফলো করো এবং দেখো তারা কিভাবে সেই ড্রিম লাইফটা অ্যাচিভ করেছে। তো তুমি যে ড্রিম লাইফটা চাও, যে
সেই ড্রিম লাইফটা বর্তমানে কাটাচ্ছে তার সঙ্গে কানেকশানে চলে যাও, ওকে। এবং তার সেই জিনিসটা দেখো, প্রসেসটা দেখো কিভাবে সে কিন্তু সেই ড্রিম লাইফটা অ্যাচিভ করেছে, ওকে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড অ্যাকশন বা থার্ড পয়েন্ট হচ্ছে সিলেক্ট ইউর ড্রিম 11, ওকে। দেখো, সিলেক্ট ইউর ড্রিম 11 কথার অর্থ হচ্ছে যে তোমাকে কি করতে হবে, যে এরকম 11 জনকে, মিনিমাম 5 জন 6 জন থেকে 11 জনকে তুমি সিলেক্ট করো, যারা তোমার যেই ড্রিম লাইফটা তুমি পেতে চাও তারা সেই ড্রিম লাইফটা কিন্তু কাটাচ্ছে। সেরকম তুমি 11 জনকে বা 10 জনকে তুমি সিলেক্ট করো, ম্যাক্সিমাম 11 জনকে তুমি সিলেক্ট করো এবং তাদের সঙ্গে সবসময় টাচে থাকো। দেখো, একটা কথা, তাদের কাছে যখন তুমি টাচে থাকবে অনেক কিছু শিখতে পারবে এবং তোমার যে জার্নিটা সেটা কিন্তু ইজি হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু ইজি হয়ে যাবে এবং তুমি সেই জার্নিটা মানে ডেস্টিনেশনটাতে ইজিলি বা সেই ড্রিম লাইফটা ইজিলি কিন্তু তুমি পেয়ে যাবে। তো তাই কিন্তু দেখো, বলে যে এনভায়রনমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনিথিং, ওকে, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, ওকে। সো এনভায়রনমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেরকম হতে চাও সেরকম এনভায়রনমেন্টে যখন তুমি মিশবে তুমি সেরকমই কিন্তু হয়ে যাবে, ওকে। সো তাই সিলেক্ট করো সেই 11 জন কারা রয়েছে, তাদের কন্ট্যাক্টে থাকো। তারা ইউটিউবে থাকতে পারে বা বা তোমার আশেপাশে থাকতে পারে, ঠিক আছে। দেখো, সবাই কিন্তু সবার সাথে কথা বলতে চায়, সে যত বড় ব্যক্তিই হোক না কেন, তাদের সঙ্গে কিন্তু কথা বলো এবং তাদের কন্ট্যাক্টে আসার চেষ্টা করো, ঠিক আছে। এটা হচ্ছে কি বললাম যে থার্ড নাম্বার পয়েন্ট, সিলেক্ট ইউর ড্রিম 11 এবং তাদের সঙ্গে মেলামেশা করো, ঠিক আছে, বা তাদের সঙ্গে কানেকশন রাখো। এবার তাদের সঙ্গে যখন কানেকশন রাখলে এবং তোমার কিভাবে তারা সেটা অ্যাচিভ করেছে সেটা তুমি জানলে, তো তারপরে কি হবে ব্যাপারটা দেখো, যে কি করতে হবে, যে তোমাকে 5 ইয়ার্স নিতে হবে। দেখো, একটা কথা বলি, চটজলদি কোনো কিছু হয় না। তুমি দেখবে যারা সাকসেসফুল হয়েছে চটজলদি কিন্তু হয়নি, 5 বছর লাগে। তুমি কলেজে পড়ছো বা তুমি রয়েছে, তুমি কোনো কিছু বুঝতে পারছো না, যে তুমি কনফিউজ কী করবে। তুমি একটা 50,000 বা 1 লাখ বা 2 লাখ 5 লাখ তুমি মান্থলি ইনকাম করতে চাও, তো তাদেরকে দেখো যারা সেই লাইফটা অ্যাচিভ করেছে এবং কিভাবে অ্যাচিভ করেছে এবং তাদের কন্ট্যাক্টে যাও। তারপরে 4 নম্বর পয়েন্ট যেটা বলছি, যে 5 ইয়ার্স প্ল্যানিং নাও, যে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে সেখানে কিন্তু পৌঁছানোর চেষ্টা করো, ওকে। একদিনে যদি তুমি সেই জিনিসটা চাও বা ভাবো, কোনো দিনই পসিবল না। যে কোনো জিনিস অ্যাচিভ করতে একটা সময় লাগে, একটু ধৈর্য লাগে, ওকে। তো তাই ছোট ছোট অ্যাকশন নাও এবং সেরকম কিন্তু প্ল্যানিং করো, যে প্রথম মাইলস্টোন এটা, সেকেন্ড মাইলস্টোন এটা, থার্ড মাইলস্টোন এটা, 6 মাসের মধ্যে আমি এটা অ্যাচিভ করবো, তারপরে 6 মাস এটা অ্যাচিভ করবো, তারপরে 6 মাস এটা অ্যাচিভ করবো। তো এরকম গোল করে করে কিন্তু তোমাকে 5 ইয়ার্স প্ল্যানিং করতে হবে এবং সেই ড্রিম লাইফে কিন্তু সেভাবে পৌঁছাতে হবে। এবার বলছি 5 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, স্টার্ট জার্নি। ইয়েস, স্টার্ট জার্নি। তো তুমি সব কিছু করলে, প্ল্যানিং করলে, তাদের কন্ট্যাক্টে আসলে, কিন্তু কোনো জার্নি তুমি স্টার্ট যদি না করো, তুমি যে অ্যাকশন নেওয়া স্টার্ট না করো, তাহলে তো হবে না। তো তোমার জার্নি স্টার্ট করতে হবে এবং ফার্স্ট স্টেপ তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু উইদিন 15 দিন বা 20 দিনের মধ্যে এই রিসার্চগুলো করে তাদের কন্ট্যাক্টে এসে তুমি উইদিন 1 মান্থের মধ্যে তোমার জার্নি কিন্তু তুমি স্টার্ট করো। দেখো, 1 মান্থের মধ্যে জার্নি বলতে তুমি যেদিন থেকে তোমার কেরিয়ার এবং লাইফ সিলেক্ট করা শুরু করবে সেদিন থেকে তোমার জার্নি স্টার্ট হচ্ছে, কিন্তু তবুও যে মেন অ্যাকশনগুলো, যে গোলগুলো তুমি রাইট করবে প্ল্যানিংয়ের পর, যে 6 মাসে এটা আমি অ্যাচিভ করব, ওই দিন থেকে তোমার একটা আলাদা জার্নি শুরু হবে। তো সেই জার্নিটা তুমি কিন্তু স্টার্ট করবে, স্টার্ট ইউর জার্নি, ওকে। এবার বলবো যে দেখো, একটা জিনিস দেখো, যারা সাকসেসফুল হয়েছে তারা একটা কাজ বা একটা স্কিলকে তারা কিন্তু ধরেছে এবং সেটার উপরেই কাজ করেছে। হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছি, যে ডু রিপিটেড ডেইলি অ্যাকশন, স্কিলস ডেভেলপমেন্ট। সব কিছুতে লাগে স্কিলস। দেখো, সবার স্কিলস রয়েছে, কিন্তু একটা কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি থেকে শুরু করে একজন আইএস অফিসার, তাদের সবার কিন্তু স্কিল রয়েছে, কিন্তু স্কিলের মধ্যে ডিফারেন্স রয়েছে, ওকে। সো তাই এটাই বলবো যে একটা স্কিলস বা যেই ড্রিম লাইফটা তুমি চাও, সেই ড্রিম লাইফটা যারা সাকসেসফুল হয়েছে তাদের কি স্কিল রয়েছে, তারা কোন কোন স্কিলের উপরে কাজ করেছে, ফলে তারা সেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে, সেই স্কিলগুলোর উপরে ফোকাস করো, ওকে। সেই স্কিলসগুলো, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে কেউ WBCS অফিসার হতে চায় বা গভর্নমেন্ট জব পেতে চায়, তারা কি করবে, তাদের জার্নি শুরু করবে, তারা কি প্রিপারেশন নেওয়া শুরু করবে, তারা সেই জিনিসগুলো পড়বে যে সিলেবাসে যেগুলো রয়েছে এবং তাদের কমিউনিকেশন স্কিলের উপরে কাজ করবে তারা। তো এভাবে কি
যারা সাকসেসফুল হয়েছে তাদের সান্নিধ্যে যেতে হবে এবং তাদের যে কাজগুলো ডেইলি রিপিটেড কাজ করতে হবে, একই কাজ বারবার করতে হবে, 5 বছর একই কাজ প্রতিদিন সেই কাজ কিন্তু করতে হবে। এই 5 বছর যখন তুমি কাজ করবে বা সেই ড্রিম লাইফটা চাবে, 5 বছর রিপিটেডলি সেই কাজ কিন্তু অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সেই কাজটা কিন্তু করতে হবে। যেরকম বলি যে যারা গভর্নমেন্ট জব পায় তারা কি রেগুলারলি প্রতিদিন পড়াশোনা করে, প্রতিদিন কি রিপিটেড কাজ, শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, ঠিক আছে। সো সেখানে কি যে অনলি নলেজ নেওয়াটা ইম্পর্টেন্ট, তো সেখানে কি অ্যাকশন একটাই যে ডেইলি পড়তে হবে। তো সেই কথাটাই বলছি যে তুমি যে জিনিসটা করতে চাও সেটা বিজনেস হতে পারে, সেটা তো গভর্নমেন্ট জব হতে পারে, যে কোনো কিছু যেটা তুমি করতে চাও, অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি যে যেটা তুমি করতে চাও সেই যে কোন অ্যাকশনটা বা কোন জিনিসটা আমাকে নিতে হবে সেটা কিন্তু রিপিটেডলি প্রতিদিন নিতে হবে। দেখো বলা হয় যে 1% করে প্রতিদিন যদি আমরা ডেভেলপ করি তাহলে 1 ইয়ারে 360 ডিগ্রি কিন্তু বা 360% কিন্তু আমরা ডেভেলপ করব। তো এটাই বলছি যে কোনো জিনিস এমন কোনো জিনিস নাই যে এই দুনিয়ায় পসিবল না কারোর জন্য। দেখো আরেকটা লাস্টে আরেকটা জিনিস বলি, দেখো তোমরা উপরে বা সাইডে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি 6টা পয়েন্ট আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। তাই শেষে এটাই বলবো যে তুমি কোনো কিছু ভাববে না যে আমি পারবো না, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই। দেখো বিশ্বাস কখন জন্মায়, যখন তুমি কোনো কিছুর উপরে কাজ করতে থাকবে, তুমি সব কিছু ছেড়ে দাও, শুধু একটু হালকা করে বিশ্বাস করে নাও যে তুমি পারবে, শুধু সিলেক্টটা করো এবং জার্নিটা স্টার্ট করো, দেখো তারপরে কি হচ্ছে। ওকে, তো 6টা পয়েন্ট তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম যে কনফিউজ যদি থাকো এই স্টেপগুলো ফলো করো এবং কনফিউশন দূর করে জার্নি স্টার্ট করো এবং তোমার ড্রিম লাইফ অ্যাচিভ করো। এবং দেখো আরও একটা কথা বলছি, যদি এইভাবে তুমি চলো এবং কাউকে যে তোমার ড্রিম ওয়ান বা ড্রিম পার্সন সে কত ইনকাম করছে সেটা তোমাকে দেখতে হবে এবং সেইভাবে যদি চলো, সে যদি 50,000 টাকা পার মান্থে ইনকাম করছে, সে যদি 1 লাখ টাকা ইনকাম করছে, সে যদি 5 লাখ টাকা ইনকাম করছে, তাহলে সেই ইনকামটা কিন্তু তুমিও করতে পারবে যখন তুমি সিস্টেমেটিক্যালি এভাবে কিন্তু এই 6টা পয়েন্ট যেটা বললাম এইভাবে তুমি চলবে। ওকে, সো এটাই বলছি যে 50,000 হোক আর 1 লাখ হোক, it is easy for you if you take the action. ওকে, সো আমরা সবসময় কি দেখি যে ও 5 লাখ টাকা ইনকাম করছে, ও 1 লাখ টাকা ইনকাম করছে, ও WBCS অফিসার হয়ে গেল, ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI হয়ে গেল, কিন্তু তার আগে সে কিন্তু অনেক 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 খাটনি করেছে। আমরা কিন্তু প্রসেসটাকে ফলো করি না, আমরা ইভেন্টটাকে ফলো করি। তো তাই আমি তোমাদেরকে এটাই বলবো যে ইভেন্টটাকে ফলো না করে প্রসেসটাকে ফলো করো, যে যেই ড্রিম লাইফটা তুমি চাও সেই প্রসেসটা কি, সেই প্রসেসটা ফলো করো এবং একদিন তুমিও সেই জায়গায় পৌঁছাতে পারবে। তো আজকে যেটা আমার লাইফ এক্সপিরিয়েন্সে আমি মানে শিখেছি এবং যেটা আমি অ্যাপ্লাই করেছি বা করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো কেমন লাগলো এবং তোমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই করবে কিনা সেটা প্লিজ কমেন্টে তোমরা লিখো। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই এবং শেষে এটা বলবো যে আমার একটা সিরিজ রয়েছে, যেই সিরিজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেরিয়ার অ্যান্ড লাইফ মাস্টারি। ওকে, কেরিয়ার অ্যান্ড লাইফ গ্রোথ মাস্টারি, যেই সিরিজটা যে একটা কোর্স, সেই কোর্সটা কিন্তু তোমরা যদি করো তাহলে তোমাদের সব কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সেইটার কিন্তু লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম, সেটার লিঙ্ক একদম পুরোপুরি ফ্রি কোর্স। ওকে, সেই কোর্সটা কিন্তু তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের কেরিয়ার অ্যান্ড লাইফ নিয়ে সব কনফিউশন দূর হবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা আরও স্ট্রংলি কিন্তু কাজ করতে পারবে। ওকে, সো তাই নিচে লিঙ্ক দেওয়া আছে, সেটা কিন্তু কোর্সটা তোমরা দেখো। ওকে, এবং সব থেকে বড় কথা, শুধু দেখলে হবে না, তোমাকে অ্যাকশন নিতে হবে। ওকে, সো তাই নিচের লিঙ্ক দেওয়া আছে, সেটাতে কিন্তু তোমরা দেখতে থাকো। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। ওকে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই।